অসংখ্য সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবাররা আমার মতামত জানতে চেয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর আজকে যে বক্তৃতা করেছেন বা রাখি বন্ধন উৎসব তার যে বক্তৃতা হয়েছে নজরুল মঞ্চে বা দিনভর বক্তৃতা তিনি যা করেছেন তাতে পরিষ্কার সেকু মাকুদেরকে উড়িয়ে দেবার কথা বলেছেন এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা হিন্দুত্ব জাতীয়তাবাদী ভাবনা এ রাজ্যে প্রতিষ্ঠা করার কথা বারবার বলেছেন এবং বারবার আক্রমণ করেছেন মাওবাদী এবং যারা কিষাণজির নাম বা জয়ধ্বনি দিচ্ছেন তাদের বিরুদ্ধে বা টুকরে টুকরে গ্যাং বা আজাদি এই সমস্ত কথা যারা বলেন তাদের বিরুদ্ধে। বিষয়টাকে কিভাবে আমি দেখছি, আমি সবাইকেই বলেছি যে আলাদা করে আমি বলবো না, আমি ছোট্ট করে একটা ভিডিও করব, তাতে আমার ব্যাখ্যা বিশ্লেষণ দিব। দেখুন, শুভেন্দু অধিকারী যেটা করছেন, একজন বিজেপি নেতা হিসেবে ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতেন তিনি সেটাই করতেন। বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেটা করছেন একেবারে ঠিক কাজ করছেন। এই কারণেই বলছি ঠিক কাজ করছেন যে এই নির্বাচনে বিজেপি হয়তো 46% ভোট পেয়েছে, আজকে সরকারে আসার পরে হয়তো ভোট বাড়তেও পারে, 50-52% ভোট চলে যেতে পারে। কিন্তু বিজেপি এ রাজ্যে যখন ক্ষমতায় আসে তখন একটা বেশি সংখ্যক মানুষ বিজেপির আদর্শে বিশ্বাসী ছিল না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্যই বিজেপি ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, ফলে নেগেটিভ ভোটে কিন্তু বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসছে এবং একটা বিরাট সংখ্যক মানুষ এ রাজ্যে তারা সেন্ট্রিক মানে মধ্যপন্থায় বিশ্বাস করেন এবং একটা অংশ অবশ্যই লিবারাল মনের মানুষ আছেন, একটা অংশ মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু তারা হয়তো মধ্যপন্থী, আর একটা অংশ তো বামপন্থী আছে। তাই বিজেপি আদর্শের উপর ভিত্তি করে এই 46% মানুষ ভোট দিয়েছেন এমনটা নয়। ফলে বিজেপির কাছে কেবল চ্যালেঞ্জ হলো কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা ছিল না, বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পরে এ রাজ্যে কালচারাল ট্রান্সফরমেশন, সাংস্কৃতিক যে ভাবনা চিন্তা চলছে লেফট লিবারালদের, যেটাকে বিজেপি ব্যঙ্গ করে সেকুমাকু বলে, এই সেকুমাকুদের ভাবনা চিন্তার পরিবর্তন বা ট্রান্সফরমেশনই হলো বিজেপির একমাত্র লক্ষ্য। আমি দর্শক আপনাদেরকে বলবো এবং যারা রিপোর্টার আমাকে ফোন করেছিলেন তাদেরকে বলবো যে আপনারা যদি নির্বাচনের আগে অর্গানাইজার পত্রিকার একাধিক লেখা দেখে থাকেন, সেখানে কিন্তু বিজেপির যারা তাত্ত্বিক নেতা তারা বলেছিল যে পশ্চিমবাংলায় তাদের কাছে বড় চ্যালেঞ্জ হলো ভাবনার মধ্যে পরিবর্তন আনা, মানে পশ্চিমবাংলার মানুষ যে ভাবনায় ভাবে সেই ভাবনার মধ্যে পরিবর্তন আনা। এ রাজ্যে বছরকে বছর বামেরা ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতায় ছিল, ফলে সেকুলার ভাবনার একটা বিরাট সংখ্যক মানুষ যারা হিন্দুত্বের ভাবনা বা হিন্দু ধর্মভিত্তিক রাজনীতির ভাবনায় বিশ্বাসী নয়। ফলে সেই জায়গা থেকে ক্ষমতায় আসার পরে বিজেপির একমাত্র লক্ষ্য হলো কালচারাল ট্রান্সফরমেশনটা নিশ্চিত করা, সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা এবং সেই সাংস্কৃতিক প্রভাব বিস্তার করার সবচেয়ে বড় জায়গা কিন্তু বা চ্যালেঞ্জিং জায়গা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রচেষ্টা করেও দখল নিতে পারেননি। ফলে বিজেপি কিন্তু নির্বাচনের আগেই জানিয়েছিল তারা আসলে যাদবপুরকে শিক্ষা দেবে এবং সেখানেও পরিবর্তন হবে। এটা কিন্তু বিজেপি ঘোষিত অবস্থান ছিল, এই নয় যে তারা আজকে নতুন করে বলছেন। বিজেপি এই মুহূর্তে চাইছে যে রাজ্যে ক্ষমতা দখল করেছি, এবার প্রত্যেকটা মানুষকে
বিজেপির যে রাজনীতি, হিন্দু জাতীয়তাবাদ বা কালচারাল ন্যাশনালিজমের মধ্যে, কালচার বলতে বেসিক্যালি হিন্দুত্বের কালচার, সেই সংস্কৃতির দ্বারা মানুষকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে। এখানে আপনাদেরকে বলে রাখি, জাতীয়তাবাদ কিন্তু কন্টেস্টেড, মানে সব দল একই রকম ভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী এমন ভাবার কোনো কারণ নেই। বিজেপি যেমন কালচারাল ন্যাশনালিজম, হিন্দুর জাতীয়তাবাদে বিশ্বাস করে, কংগ্রেস দল সাংবিধানিক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদে বিশ্বাস করে, আর বামপন্থীরা ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী এবং একই সাথে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে কিন্তু জাতীয়তাবাদকে তারা তুলে ধরবার চেষ্টা করে। ফলে জাতীয়তাবাদ এর ভাবনাটা কিন্তু কনটেক্সটেড, অর্থাৎ এমন ভাবার কারণ নেই শুভেন্দু অধিকারী বা বিজেপি যা বলছে সেটাই একমাত্র জাতীয়তাবাদ। আর জাতীয়তাবাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তনও কিন্তু বারবার হয়, ব্যক্তি মানুষের পরিবর্তন হয়, আবার সময়ে বিশেষ পরিবর্তন হয়। ধরুন কংগ্রেস দল দেশ স্বাধীনতার পর দীর্ঘ সময় শাসন করেছে দেশের এবং অধিকাংশ রাজ্যে। কংগ্রেস দল কিন্তু আমাদের সামনে নেহেরুবিয়ান জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করেছিল এবং আমরা বেশি সংখ্যক মানুষই মনে করতাম নেহেরুবিয়ান জাতীয়তাবাদী একমাত্র জাতীয়তাবাদ। অর্থাৎ নেহেরু ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলেছেন এবং কনস্টিটিউশনালিজম বা সাংবিধানিক জাতীয়তাবাদের কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এবং নেহেরুর ওই জাতীয়তাবাদী ভাবনা বেশ কয়েক দশক ভারতবর্ষে মূল ধারার জাতীয়তাবাদী ভাবনা এবং বেশি সংখ্যক মানুষের এই ভাবনার দ্বারাই প্রভাবিত ছিলেন। তারপরে সময় পরিবর্তন ঘটল, তারপরে আমরা দেখতে পেলাম বিজেপি যখন ক্ষমতায় আসলো, বাজপেয়ী আমলেও কিন্তু যেহেতু বাজপেয়ী 24টা দলকে নিয়ে সরকার চালাতে হয়েছে, ফলে বাজপেয়ী বহুত্ববাদকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বারবার মানে একই রকম ভাবে জাতীয়তাবাদকে ভাবতে হবে এমন কোনো নির্দিষ্ট তার উপর জোর দেননি। হয়তো ভাবতেন কিন্তু জোর দেননি, মানে বন্দে মাতরমই গাইতে হবে নাহলে তুমি জাতীয়তাবাদী নও, মানে বন্দে মাতরমের সবগুলো স্ট্যান্ডাই গাইতে হবে নাহলে তুমি জাতীয়তাবাদ নও, ভাবনার বিশ্বাসী মানুষ নও। এরকম জোরালো কোনো অবস্থান তার ছিল না বা জোরদার অবস্থান ছিল না। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তিনি যে জাতীয়তাবাদ আমাদের সামনে হাজির করেছেন তাতে কতগুলো স্ট্রাকচারাল পয়েন্ট বা কাঠামোগত কতগুলো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বর্তমানে যেমন বলা হচ্ছে যে বন্দে মাতরম গাইতে হবে আইনগতভাবে এবং 4টা স্ট্যান্ডাই গাইতে হবে, সবগুলো স্ট্যান্ডাই গাইতে হবে, তবে তুমি জাতীয়তাবাদী, তবে তুমি দেশপ্রেমী। যদিও এখানে বলে রাখা দরকার যে জাতীয়তাবাদের দেশপ্রেম কিন্তু এক জিনিস নয়। এইবার নেহেরুবিয়ান জাতীয়তাবাদ কিন্তু আজকে বলা যায় যে অবলুপ্তির পথে বা সেটা সংখ্যা লঘিষ্ঠ। নেহেরু যেভাবে জাতীয়তাবাদকে ভেবেছিল সেটা কার্যত বিজেপি রিপ্লেস করতে পেরেছে এবং এখন বিজেপি সারা ভারতবর্ষের যেহেতু ক্ষমতায় আছে, ফলে তার ক্ষমতার সাথে সাথে কিন্তু তিনি সেই দল যেটা করতে পেরেছে জাতীয়তাবাদী ভাবনা চিন্তার মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে পেরেছে। ফলে ক্ষমতার সাথে কিন্তু জাতীয়তাবাদীদের ভাবনার গঠন প্রক্রিয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। নেহেরু যতদিন বা কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতাকে ব্যবহার করে তারা যে জাতীয়তাবাদী ভাবনা আমাদের সামনে হাজির করেছিল সেইটা দীর্ঘদিন চলেছে, নেহেরুবিয়ান ন্যাশনালিজম যেটাকে বলবো। আবার বিজেপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, ক্ষমতাকে ব্যবহার করে বিজেপি তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করে বলছে এই বিষয়গুলো যদি তুমি না মানো তাহলে তুমি জাতীয়তাবাদী নও, এই বিষয়গুলো যদি তুমি মানো তাহলে তুমি জাতীয়তাবাদী। ফলে জাতীয়তাবাদী ভাবনার সাথে বা জাতীয়তাবাদের সাথে সরাসরি ক্ষমতার সম্পর্ক আছে। আপনি জাতীয়তাবাদকে কিভাবে দেখবেন সেটা কিন্তু অনেকটাই ক্ষমতাশীলরা কিভাবে আমাদেরকে বোঝাচ্ছে, জানাচ্ছে, দেখাচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে। নেহেরু যেভাবে এক সময় দেখিয়েছেন সেই অনুযায়ী একভাবে জাতীয়তাবাদ ভেবেছি আমরা,
আবার এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে বা বিজেপি যেভাবে জাতীয়তাবাদ ভাবাচ্ছে আমরা সেইভাবে ভাবছি, আমাদের ছেলেমেয়েরা সেইভাবে ভাববে বা ভাবছে বা ভেবে ফেলেছে অলরেডি। ফলে জাতীয়তাবাদ কিন্তু আবারও বলছি ক্ষমতার সাথে সম্পর্কিত। ক্ষমতা আসলে জাতীয়তাবাদের নির্মাণ বা বিনির্মাণ করে থাকে। একই সাথে আপনাদের বলবো, এটা যেমন রাষ্ট্রের ক্ষেত্রে জাতীয়তাবাদী ভাবনা চিন্তার কম্পোনেন্টগুলোর পরিবর্তন ঘটে, উপাদানগুলোর মধ্যে পরিবর্তন ঘটে, জাতীয়তাবাদের উপাদানের পরিবর্তন ঘটে, ঠিক তেমনিভাবে ব্যক্তিরও কিন্তু অবস্থান বদলের সাথে সাথে জাতীয়তাবাদের ভাবনাগত পরিবর্তন ঘটে। ধরুন এমন হতেই পারে, এমন আছেও অনেক নেতাই বিজেপি দলের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, অনেক তৃণমূলের নেতা, তারা একসময় কংগ্রেসের দলে ছিলেন। কংগ্রেস দলে যারা ছিলেন, কংগ্রেস দলে যখন সেই সমস্ত নেতারা ছিলেন, তারা কিন্তু কংগ্রেস দল যেভাবে জাতীয়তাবাদী ভাবনায় বিশ্বাসী ছিল সেই অনুযায়ী ভাবতেন। অর্থাৎ এখানে তাপস রায় যখন কংগ্রেস করতেন, শুভেন্দু অধিকারীরা যখন কংগ্রেস করতেন, তখন কংগ্রেসিয়ান ভাবনায় জাতীয়তাবাদী চিন্তা ভাবনা তাদের ছিল। তারপর তৃণমূল কংগ্রেসে তারা যখন আসলেন, তৃণমূল কংগ্রেস তাদের মতন করে ভাবিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কিছু উপাদান সেখানে ঢুকেছে। এখন বিজেপিতে তারা যখন এসছেন, অর্থাৎ যে সমস্ত কংগ্রেসি নেতারা, সেটা শুধু আমাদের রাজ্যে নয়, হেমন্ত বিশ্ব শর্মা ধরুন একসময় তো কংগ্রেসের নেতা ছিল, সে কংগ্রেসের থাকাকালীন যেভাবে জাতীয়তাবাদকে ভেবেছে, সে বিজেপিতে এসে কি একই রকম ভাবে ভাবছে? একেবারেই নয়। ফলে ব্যক্তিরও কিন্তু জাতীয়তাবাদী ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন ঘটে এবং এটা আমরা বারবার দেখি। ব্যক্তি যেহেতু রাজনীতি, বিশেষ করে রাজনীতি নির্ভরতা যাদের থাকে, তাদের রাজনীতির ক্ষমতার সাথে জাতীয়তাবাদী ভাবনার মধ্যেও পরিবর্তন আসে। তাদের ব্যক্তিগত জীবনে যে পরিবর্তনটা জাতীয়তাবাদকে নিয়ে হয়, পরিবর্তন হয়, সেটা ক্ষমতা কেন্দ্রিক হয়। অর্থাৎ আমি কংগ্রেসে যখন ছিলাম, কংগ্রেসের ক্ষমতার মধ্যে ছিলাম, তখন আমার জাতীয়তাবাদী ভাবনা যা ছিল, আজকে বিজেপির রাজনীতির মধ্যে এসে আমার জাতীয়তাবাদী ভাবনার পরিবর্তন ঘটেছে। কেন পরিবর্তন ঘটেছে? সেই সময় কংগ্রেসের ক্ষমতায় ছিল, তাই কংগ্রেসের ক্ষমতাবান কংগ্রেসের সাথে থাকার জন্য আমি একরকম ভাবে ভেবেছি। আজকে আমি বিজেপির মধ্যে আছি, ফলে বিজেপি যেভাবে আমাকে ভাবাচ্ছে, বিজেপির দর্শন অনুসারে আমি জাতীয়তাবাদী ভাবনায় একরকম ভাবছি। ফলে যেমন করে সময়ের সাথে সাথে জাতীয়তাবাদ পরিবর্তিত হয় ভাবনা চিন্তার মধ্যে, তেমনি ব্যক্তি তার স্বার্থের কনটেক্সটেও কিন্তু জাতীয়তাবাদী ভাবনার মধ্যে পরিবর্তন আনে। কখনো সচেতনভাবে আনে, কখনো অচেতনভাবে ঢুকেও যায়। সেই কারণে বলছি জাতীয়তাবাদী ভাবনা কিন্তু একটা কন্টেস্টেড এবং এটা কিন্তু পরিবর্তনশীল। ক্ষমতার সাথে সাথে এটা সম্পর্কিত। ক্ষমতা জাতীয়তাবাদী ভাবনাকে শেপ দেয়, জাতীয়তাবাদী ভাবনার মধ্যে পরিবর্তন আনে। জাতীয়তাবাদী ভাবনা আমি কোনটা করব না, সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটাই ছিল আমার বক্তব্য। আশা করি আপনাদের সামনে আমি হাজির করতে পেরেছি। আর যার আমার এই বক্তব্যটা মনে হবে প্রাসঙ্গিক, যে সমস্ত রিপোর্টাররা ফোন করেছিলেন, যে সমস্ত ইউটিউবাররা ফোন করেছিলেন, তাদের জন্য আমি এই বক্তব্যটাই রাখলাম। ধন্যবাদ, নমস্কার।